মরণ হয়, রমজানে যদি হয় আমার মরণ, রমজানে মরণ হইলে রোজা মুখে নিয়ে আমার মরণ হয়েছে, তাহলে তো আমি দামি, আমার মরণ বড় ভালো মরণ। কারণ আমার মুখের মধ্যে রোজা আছে, আমি পানাহার করি না, আমি তো কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না, রোজা মুখে নিছি, মিথ্যা বলি না, ওয়াদা করে খেলাফ করি না, আমি তো কাউরে গালি দেই না, আমি কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না। মাওলা রে, রমজানে যদি আমার মরণ হয় তাহলে মনে হয় মরণটা ভালোই মরণ। তুমি যদি মরণ দাও শাবানে দিও না, মরণ দিলে রমজানেই দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। কারণ এই মাস বড় দামি, ইবাদত করবেন নফল, আল্লাহ পাক বানায় দিবে ফরজ। সুবহানাল্লাহ কয় না, নফল রে ফরজ বানায় দিবে। একটা ফরজের আল্লাহ 70 ভাগে ভাগ করবে, মানে একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমতুল্য সমান বানায় দিবে। আপনি আলিফ লাম মিম বললেন, এখন বললেন, তাহলে আপনার নেকি হয়ে গেল 30টা, প্রতিটা হরফের বদৌলতে। রমজানটা আইতে দেরি, আপনি বললেন আলিফ লাম মিম, তাহলে একটা হরফের বদৌলতে 70 নেকি, 3 × 7 = 21টা। আলিফ লাম মিম পড়লে রমজানের মধ্যে 210টা নেকি আমল নামায় দিবেন কে? রমজান বড় দামি, রমজানের কারণে উম্মত বড় দামি হয়েছে। এই উসমানী নগরের নওজোয়ানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, হুজুর আগামী রমজান আমার সামনে, আমি রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজা আমি মিস করব না। কারা কারা 30টা রোজা রাখবেন নিয়ত করেন, আমারে দেখাইয়েন না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলে মাওলারে দেখা। হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত, সব উম্মতের মধ্যকার আল্লাহ পাক যাচাই করে বাছাই করে এই জায়গা থেকে আল্লাহ 50 ভাগের জান্নাতের মধ্যে দিবে। শুধু আখিরি নবীর উম্মতেরাই জান্নাতের মধ্যে থাকবে অর্ধেক, মানে 50 ভাগ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। আল্লাহ নবী জানায় দে উম্মত, জমিনের মধ্যে আসলাম সবার পরে আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। সবাই আমাদের আগে আসলো, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা। কারণ আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পরে জান্নাতের দরওয়াজার মধ্যে দারওয়ান আছে। দারওয়ান রে আল্লাহ বলে দিছে আলটিমেটাম, এই জান্নাতের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে শাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারওয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এরপরে অন্যান্য নবীর উম্মতেরা এরপরে জান্নাতে ঢুকবে। আল্লাহ নবী বলবে, আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারওয়ান বলবে, ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসুল
মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেক তু তৈয়ার হ্যায় জো না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের নাম আল্লাহ বাড়িয়ে দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? পাঁচটা কারণে। উম্মতে মুহাম্মাদি বড় দামি। জোরে বলেন, কয়টা কারণে? পাঁচটা কারণে আমরা দামি। এই পাঁচটা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর উনি। আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদত কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্ট তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিনটা আল্লাহ পাক পবিত্র বানায় দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায় জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবীটা এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আসে, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আসে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর জন্য আল্লাহ বড় পাগল। যেই কারণে মেরাজে অন্য কোন নবীর নেন নাই, নিলেন আমার আপনার নবীরে। শুধু তাই না, সব রাসূলদের ইমাম, উনি সব রাসূলদের নেতা হলো আমার নবী। কি পরিমাণে দামি আমার পয়গম্বর। মেরাজে জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীরে নিয়ে গেলেন, চলে গেলেন বাইতুল মাকদিসের ভেতরে। ওখানে যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন, ওই মসজিদের মধ্যে ডানে বামে কোনো লোকের কোনো অভাব নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই আমার, এত গভীর রাত এই আকসা মসজিদের মধ্যে আর কারা কোথা থেকে আসলো আমার এই ব্যাপারে জানা নাই। হযরতে জিবরাইল কয়, পয়গম্বর, আল্লাহ পাক আপনার দাম এত পরিমাণে বাড়াইলেন, আপনার মর্যাদা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনার আগে যত নবী জমিনের মধ্যে পাঠাইল, আপনার সম্মান বজাইতে যাইয়া আল্লাহ সব নবীদের আকসা মসজিদের মধ্যে হাজির করে দিয়েছে। এরপরে কয়, একটু পরে 2 রাকাত নামাজ। কেউ তো সামনে যায় না, নবীও দাঁড়ায় আছেন, সব নবীরা দাঁড়ানো, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে,
কারণ আপনার আগে অন্য কোন নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয় জিবরাইল, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরত আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরত জিবরাইল কেন পয়গম্বর না, না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোন নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লকবি হলো সব রাসূলদের ইমাম, আপনি সব